তো আজ আমি আরও একটা দারুণ রেসিপির সাথে চলে এলাম। তো আজ আমি রান্না করব একটা সামুদ্রিক মাছ। তো এই মাছটাকে আমরা টুনা মাছ হিসাবে জানি, আপনাদের কাছে হয়তো আলাদা আলাদা নাম আছে। তো চলুন আজ আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে কিন্তু আমরা মাছটাকে এখন ম্যারিনেট করে নেব। তো এখন আমি একটু লবণ দিয়ে দেবো ও একটু হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো, তো আমাদের মাছটাকে কিন্তু আমরা এইভাবে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমাদের তেলটা গরম হয়ে এলে আমরা মাছগুলোকে একে একে ভেজে নেব। তো এখন আমি একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো আমি কিন্তু এখন এই একই তেলে আর একটু তেল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে দেব। তো এখন আমি একটু জিরে দিয়ে দেবো, কিছু গোটা গরম মশলা, কুচানো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তো আমাদের পেঁয়াজটা থেকে তেল ছাড়তে শুরু করলেই আমরা কিন্তু একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো। তো আমাদের পেঁয়াজটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমরা কুচানো টমেটোটাকে দিয়ে দেবো। আমরা কিন্তু এখানে একটা টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে দুটো ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু আমি একটা টমেটো দিচ্ছি, কারণ আমার কাছে একটু টক দইও আছে। তো আমাদের টমেটোটা যাতে একটু ভালোভাবে গলে যায়, সেই কারণে আমি একটু এতে নুন দিয়ে দেবো। হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করছি কালারের জন্য। একটু জিরের গুঁড়ো, এখন আমি একটু জল দিয়ে দেবো। তো আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এবার আমরা মাছগুলোকে দিয়ে দেবো।
এখন আমরা এতে একটু জল দিয়ে দেবো, দিয়ে আমরা 6-7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। স্বাদ অনুসারে এখন আমি একটু লবণ দিয়ে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো আমাদের টুনা মাছের রেসিপি কিন্তু রেডি। তো এখন আমি এতে একটু ধনেপাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আজ টুনা মাছের রেসিপি দেখালাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম।